রেসিপিস বাই শাপলা কিচেনে আপনাদের স্বাগতম। আজ আমি বানাবো মাছের তেল দিয়ে বেগুন ভাজি। আমার যে উপকরণগুলো লাগবে: বেগুন, কাঁচা ঝাল, রসুন কুচি, সামান্য একটু আদা বাটা, আর পেঁয়াজ কুচি, হলুদ, লবণ, মাছের তেল, আর আমি 3টা এলাচ নিয়েছি। আপনারা কিন্তু এলাচ ব্যবহার করবেন অবশ্যই, তাহলে পরে মাছের যে তেলের গন্ধটা থাকে না, সুন্দর একটা স্মেল আসে। আমি এখন চুলাতে একটা কড়াইতে তেল, অল্প পরিমাণে তেল, তার মধ্যে এলাচ দিয়ে দিলাম। এখন আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুন কুচিটা দিয়ে এখন আমি পেঁয়াজ কুচি, একে একে আমি সব জিনিসগুলাই উপকরণগুলো দিয়ে দেব। আমি পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি, সামান্য একটু আদা বাটা, আর এখন আমি কাঁচা ঝাল কুচিটা দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে নিয়ে এই পর্যায়ে আমি লবণ দিয়ে দেব। লবণটা আপনারা স্বাদ অনুযায়ী, কাঁচা ঝাল যে যেটুকু খেতে পছন্দ করেন ঝাল সেভাবে দিবেন। আর অল্প পরিমাণে হলুদটা আমি চা চামচ দিয়েছি। নেড়ে নিয়ে তারপরে আমি মাছের তেলটা দিয়ে দেব। মাছের তেল দিয়ে আমি অল্প সময় 1 থেকে 2 মিনিট আমি নাড়ব। নেড়ে নিয়ে এই পর্যায়ে আমি এখন বেগুন দিয়ে দেব। বেগুন দিয়ে খুব আস্তে, চুলার আঁচটা খুবই আস্তে রেখে আপনারা এই পর্যায়ে নাড়বেন। আর এই রেসিপিটাতে কিন্তু খুব বেশি তেল লাগে না, কেননা মাছের তেল থেকেই তেলটা ছেড়ে যায়। আর ঢাকনা দিয়ে অবশ্যই ঢেকে কিন্তু রান্নাটা করতে হবে। আমি আরও 2 বার ঢাকনা খুলে একটু দেখে নিয়েছি যে আমার বেগুনটা গলছে কি না। এই রান্নাটা করতে খুব বেশি সময় লাগে না। আমি আবার একটু ঢাকনা দিয়ে রেখে দেব। এখন আমি ঢাকনা খুলে নিলাম। খুলে আমি আবার একটু নেড়ে দিলাম। আমার বেগুনটা হয়ে গেছে। আমি এই পর্যায়ে তুলে নেব চুলা থেকে। মাছের তেল দিয়ে বেগুন ভাজি রেডি। আর আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর কমেন্টে জানাতে ভুলবেন না রান্নাটা কেমন হয়েছে। এভাবে বাড়িতে ট্রাই করুন, খেতে খুবই সুস্বাদু।